الله أكبر الله أكبر الله أكبر الله أكبر মসজিদে এত ময়লা কেন? মুয়াজ্জিন কি ভালো করে পরিষ্কার করে না? রফিক দেখ কত ময়লা, মুয়াজ্জিন বোধহয় ভালো করে পরিষ্কার করে না। তাই তো, এত ময়লা কেন? মুয়াজ্জিন সাহেব, আপনি কি মসজিদ পরিষ্কার করেন না? আপনি তো দেখছি ভালো করে দায়িত্ব পালন করেন না। কি বলেন আবু সাইদ ভাই, আমি তো আজানের আগেই মসজিদ পরিষ্কার করেছি। তাহলে এত ময়লা কেন? আমি কি ভুল বলছি? আবু সাইদ ভাই, কিছু না মনে করলে কি একটু এইদিকে আসবেন? জি হুজুর, অবশ্যই। আবু সাইদ ভাই, আসলে আমাদের মসজিদ তো অনেক বড়। আমি নিজেও দেখেছি মুয়াজ্জিন সাহেব আজানের আগে মসজিদ ঝাড়ু দিয়েছে। এরপরও হয়তো বা কোনো জায়গায় একটু ধুলো বালু থেকে যেতেই পারে। তাই বলে মুয়াজ্জিন সাহেবকে তো আপনি এইভাবে বলতে পারেন না ভাই। মুয়াজ্জিন সাহেবের কত মর্যাদা, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা কখনো মুয়াজ্জিন সাহেব তার উপর এইভাবে চড়াও হয়ে আমরা কোনো কথা বলতাম না। আপনি কি জানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব থেকে উঁচু গর্দান হবে মুয়াজ্জিনদের। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদেরকে এত সম্মানিত করবেন আল্লাহ তাআলা। সে জায়গায় দুনিয়াতে আমরা ছোটখাটো একটু মুয়াজ্জিনের ভুল পেলে কেন তাকে আমরা অপমান করতে চাই? আমরা মুয়াজ্জিনকে অপমান করব না। আর মসজিদ অপরিষ্কার, চাইলে তো আপনারাও মসজিদ পরিষ্কার করতে পারেন। মাঝে মাঝে তো আপনারাও ঝাড়ু দিতে পারেন। মুয়াজ্জিন সাহেব যে একাই ঝাড়ু দিবে, হ্যাঁ, তার উপর দায়িত্ব আছে, তাকে দায়িত্ব অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আপনারাও তো চাইলে মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দিতে পারেন, কারণ মসজিদ ঝাড়ু দেওয়া তো অনেক ফজিলতের কাজ। আল্লাহ তাআলা তো অনেক খুশি হবেন তিনার ঘর যদি আমরা ঝাড়ু দিই। জি হুজুর, এভাবে বলা আমার উচিত হয়নি। মুয়াজ্জিন সাহেব, আপনি যদি কষ্ট না দেন আমাকে মাফ করে দেবেন। এভাবে বলা আমার ঠিক হয়নি। কোনো সমস্যা নেই, আমি কোনো কষ্ট পাইনি। প্রিয় ভাইরা, মাঝে মধ্যে আমাদেরও মসজিদ পরিষ্কার করা উচিত, এতে আল্লাহ তাআলা খুশি হন। জি ভাই, আপনি ঠিক বলেছেন। চলুন আমরা আজকে মসজিদ পরিষ্কার করি। সুবহানাল্লাহ, এই দৃশ্য দেখে আমার মন ভরে গেল। প্রত্যেক মহল্লার যুবকরা যদি এরকম হতো, সমাজটা আরো অনেক সুন্দর হতো।